गुनहगारों चलो मिलजुल के अपनी जोलियां पर लो के अपनी जोलियां पर लो न रखो खौफ महशर का इशारे हैं मुहम्मद के। सुभान अल्लाह। ओ गुनाहगार, चलो আমরা সবাই কিয়ামতের জন্য রেডি হয়ে যাই। কিয়ামতের ভয় কি? আমরা তো নবীর উম্মত। নবীজি বলেছেন, ও আজরাইল, আমার উম্মতের সাথে কখনো কঠিন চেহারায় আসবে না, ভয়ঙ্কর চেহারায় আসবে না, আমার উম্মতের সাথে কালো চেহারায় আসবে না, আমার উম্মতের সামনে এমন চেহারায় আসবে যাতে আজরাইল দেখে আমার উম্মতের ভালো লাগে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নবুয়ত জাহের করা হলো, আল্লাহ আজরাইল আসলেন আল্লাহর কাছে, আল্লাহ একটু আমাকে সুযোগ দাও না, আমি একটু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করতাম। আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটু কি করব? দেখা করব, একটু সালাম দিব। নতুন নতুন মন্ত্রী হলে সালাম দেয়, নতুন নতুন এমপি হলে সালাম দেয়। এখন যেহেতু নবুয়ত জাহের করলো, ওনার সাথে একটু দেখা করে আসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করতে গেছে কে? আজরাইল। আসসালামু আলাইকুম। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকুম আসসালাম। কেন আসছো? আপনার সাথে দেখা করতে আসছি। তো তুমি যখন আমার সাথে দেখা করতে আসছো, আমি একটু তোমার কিছু জিনিস আমি দেখতে চাই, তোমার পরিচয়, তোমার ক্ষমতা। একটা কাজ করো, তুমি কাফেরদের কাছে কিভাবে যাও, কাফেরদের কাছে তুমি কোন রূপে যাও একটু আমাকে দেখাও, আমি একটু দেখি কাফেরদের কাছে গেলে তোমার চেহারা কেমন হয়। প্রথমে প্রশ্ন করলেন, তুমি কি দুনিয়ার সমস্ত মানুষ সবার কাছে একই রূপে যাও? বলে না, আমি দুই গ্রুপের কাছে দুই চেহারায় যাই। হযরত ইব্রাহিম বললেন, কাফেরদের কাছে কোন চেহারায় যাও এটা আমাকে দেখাও। কালো রং ধারণ করল, মাথা আসমানে, পা জমিনে, কুৎসিত একটা চেহারা দেখার সাথে সাথে বেহুশ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পর আবার হুঁশের মধ্যে আসলেন। আসার পরে বললেন, ও আজরাইল, কোন মানুষ জীবনে যদি কোনো দুঃখ না থাকে, কঠিন মুসিবত না থাকে, বালা মুসিবত, হতাশা না থাকে, টেনশন না থাকে, একটা মানুষ সারা জীবন ভর কোনো টেনশন ছিল না, দুঃখ ছিল না, কোনো অশান্তি ছিল না, তোমার এই একটা চেহারায় সারা জীবনের অশান্তির জন্য যথেষ্ট। আর কোনো দুঃখ লাগবে না, আর কোনো কষ্ট লাগবে না, আর কোনো অশান্তি লাগবে না। এই তোমার চেহারা দেখে যেই অশান্তি হবে, সারা দুনিয়ার অশান্তির বাপ হলো তোমার এই চেহারা। আল্লাহ আমাদেরকে ওই চেহারা থেকে রক্ষা করুন। আমরা কি ওই চেহারা দেখতে চাই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এবার তুমি ও আজরাইল একটু আমাকে দেখাও, মুমিন বান্দাদের কাছে তুমি কেমনে যাও। আল্লাহু আকবার বলেন। যেই মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জারি রয়েছে, যেই মুখের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জারি রয়েছে, আল্লাহর নাম যার কলবের মধ্যে বসে গেছে, তার কাছে তুমি কোন চেহারায় যাও আমাকে একটু দেখাও। হঠাৎ করে আজরাইল 25 বছরের একটা সুদর্শন যুবক, নূরানি চেহারার একটা যুবক হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হলো। হযরত ইব্রাহিম বললেন, কোন মানুষ সারা জীবন দুঃখের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে,
জীবনে কোনো শান্তি পাই নাই, দেখেও শান্তি পাই নাই, শুনেও শান্তি পাই নাই, বুঝেও শান্তি পাই নাই, খেয়েও শান্তি পাই নাই, কোনো কিছুতে শান্তি পাই নাই। ও আজরাইল, তোমার এই সুন্দর চেহারাটাই যথেষ্ট মানুষটা সারা জীবনের শান্তি একসাথে পাওয়ার জন্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওসমান দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। ও আজরাইল, যে মানুষটা জীবনের মধ্যে কোনো দুঃখ পাই নাই, কষ্ট পাই নাই, জীবনের মধ্যে কোনো ধরনের অশান্তি পাই নাই, তোমার এই কালো চেহারা সারা জীবনের অশান্তির চাইতে বেশি অশান্তি আনার জন্য যথেষ্ট। আর তোমার যেই সুন্দর চেহারা দেখলাম, নুরানি যুবক, 25 বছরের যুবকের, বেহেশতি যুবকের চেহারা যখন আমি দেখলাম, এই দেখা আমি বুঝলাম একটা মানুষ সারা জীবন অশান্তিতে থাকার পরে, সারা জীবন দুঃখ কষ্টে থাকার পরে, সারা জীবন বেদনার মধ্যে থাকার পরে, সারা জীবন টেনশনের মধ্যে থাকার পরে তোমার এই সুন্দর চেহারা এক মুহূর্তে যদি দেখে, সারা জীবনের কষ্ট ছাপিয়ে তার পুরো জীবনটা আনন্দময় হয়ে যাবে। কারণ শেষ ভালো যার, সব ভালো তার। তোমার এই সুন্দর চেহারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর চেহারায় তোমরা মুমিনের কাছে যাও, সুবহানাল্লাহ। আমার নবী প্রশ্ন করলেন, ও আজরাইল, পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা মানুষ মারা গেল, পৃথিবীর পূর্ব প্রান্তে একটা মানুষ মারা গেল, পৃথিবীতে ঝড় চলতেছে, পৃথিবীতে যুদ্ধ চলতেছে, পৃথিবীর পূর্ব প্রান্তে একটা মানুষ মারা গেল, পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা মানুষ মারা গেল, তুমি কেমনে দুইটা মানুষের জান কবজ করো? আল্লাহ বলতেছেন, জান নাকি তুমি একাই কবজ করো? জিবরিলি, আজরাইলি আমাদেরকে মৃত্যু দেয়, আজরাইলি আমাদেরকে মৃত্যু দেয়। আল্লাহ পাক জাল্লা শানুহু কোরআনে কারীমের মধ্যে বলছেন, এই আজরাইলকে আমি দায়িত্ব দিয়েছি তোমাদেরকে মৃত্যু দেওয়ার জন্য। মৃত্যু দেয় আসলে কে? কিন্তু কোরআন বলতেছে আজরাইলই মৃত্যু দেয়। তার মানে এটা হলো, আজরাইল হলো উসিলা। প্রথম নাকি আজরাইল যখন জান কবজ করতো, যেই মানুষের জান কবজ করতো এই মানুষের কাছে যাইতো, ওবা কেমন আছো? ভালো আছি। তো তোমার কিছু পরিকল্পনা আছে নাকি? বলে কেন জিজ্ঞেস করতেছেন? জিজ্ঞেস করতেছে কারণ কালকে তোমার জানটা আমি কবজ করব, তো কাজকর্ম যা আছে সব আজকে করে নাও, কালকে সকালে 10টা বাজে তোমার জান কবজ করব। ওই মানুষটা শেষ, আর কি কাজকর্ম, আর কোনো কাজকর্ম তার আর ভালো লাগে না। বলে আমি আর কাজকর্ম করে লাভ কি? শেষ পর্যন্ত মানুষে অভিযোগ করতেছে, অভিযোগ করার পরে সবাই একসাথিয়া আজরাইলকে হুমকি মনে করতেছে। আজরাইলে বলে যে আমি তো এক টেরর হয়ে গেলাম, টপ টেরর, মানুষে আমাকে ডরায়, মানুষে আমাকে ভয় পায়, সবাই আমার নাম শুনলে আতঙ্কিত হয়ে যায়। আল্লাহরে, আমার জন্মটাই কি অপরাধ হয়ে গেল? আমার আল্লাহ বলছে, ঠিক আছে আজরাইল, তোমাকে আমি এই অভিযোগ থেকে মুক্তি দিব। মানুষ মরবে, জান কিন্তু তুমি কবজ করবে, কিন্তু বলবে সাপে কামড়াইছে, গাড়িতে মরছে, হার্ট অ্যাটাকে মরছে, এক এক কারণ দেখাবে, তোমার দোষ আর কেউ দিবে না। ও আজরাইল, তোমাকে আমি বাঁচাইয়া দিলাম। আমার রাসূল বলছেন, পৃথিবীর পূর্ব প্রান্তে একজন, পৃথিবীর পশ্চিম প্রান্তে একজন। ও আজরাইল, তুমি কেমনে পারো এত দূরত্ব দুইটা মানুষকে কেমনে একসাথে জান কবজ করতে পারো? আমার রাসূলের কথায় আজরাইল উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন ভাত খান, আপনার সামনে ভাতের তরকারি আছে, মাছ আছে, গোশত আছে, তারপরে ঝোল আছে, আপনার সামনে যেমন সব কিছু আছে, পুরো দুনিয়ার সব মানুষ আল্লাহ আমার সামনে এভাবে রেখে দিয়েছেন। এই জন্য যার রু ধরে টান দিতে হয় আমি টান মারি, আমাকে এদিক ওদিক যেতে হয় না।
এই জন্য আমাদেরকে মৃত্যুর জন্য সব সময় কি থাকতে হবে, ঠিক কিনা বলেন না? সেই ব্যক্তি হলো সবচেয়ে বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুত থাকে এবং মৃত্যুর জন্য আমল করে, কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, ঠিক কিনা বলেন না? यही दुनिया मुसाफिर है, यही दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, सलातुनिया रसूल अलैकुम। মৃত্যু তো এমন হওয়া দরকার, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছেন, হঠাৎ করে জিকির করতে করতে আপনার মওত হয়ে গেল। আপনি আমার রাসূলের মিলাদ পড়তেছেন, এই মিলাদ পড়া অবস্থায় মৃত্যু হয়ে গেল। আমার রাসূল বলছেন যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে তার হাসর সেই অবস্থায় হবে। যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে বলতে মারা গেছে, সে কিয়ামতের ময়দানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে বলতে উঠবে। দরবারের পক্ষ থেকে আমাকে একটা উপহার দেওয়া হয়েছে। 2019 সালে ইউনাইটেড গ্রুপের সাথে আমি হজের মধ্যে গিয়েছিলাম। তো যেদিন মূল হজের আগের দিন বা পরের দিন অথবা মূল হজের দিন হঠাৎ করে মোবাইলে সংবাদ পেলাম পাকিস্তানের জুলফিকার একজন শায়ের, আমার রাসূলের নাত পড়তেন সুন্দর করে, সেই জুলফিকার তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার নাতগুলো আমি বেশি শুনতাম। ওনার কথা শুনে, ওনার ইন্তেকালের কথা শুনে আমার চোখ দিয়ে এমনভাবে দরদর করে পানি আসছে, আমি আটকিয়ে রাখতে পারছি না। হঠাৎ করে ওনার একটা লাইন বেশি বেশি মনে পড়ছে। উনি বলছেন যে কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের থেকে আমি মারা যাওয়ার পরে, জুলফিকার বলছেন উনি সারা জীবন যেখানে বসেন খালি নাতে রাসূল পড়েন। ওনার নাতে রাসূলে মানুষ কাঁদে, সুবহানাল্লাহ বলি, ওনার নাতে রাসূলে মানুষ কাঁদে। মাশাআল্লাহ, আলামিন বারিয়া মাদ্রাসার আসাতেজায়ে কেরাম উপস্থিত হয়েছেন, আল্লাহ তাদের আগমনকে কবুল করুন। আপনারা কি আমার সাথে আছেন? জুলফিকার, কি বললাম নামটা? পাকিস্তানের জুলফিকার। তিনি কান্না করতেছেন, তিনি নাতের সময় নিজেও কান্না করেন, মানুষও কান্না করে। সেদিন ইন্তেকাল করেছেন, ওনার সেই কাঁদার কথা আমার খেয়াল চলে আসলো। তো আমি হঠাৎ করে তার একটা লাইন মনে পড়ে গেল। সেই লাইনে তিনি বলছেন, শুনো